তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের তৃণমূলের অনাস্থা। তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি রফিকুল হোসেনের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠ সদস্য। সোমবার তৃণমূলের 34 জন সদস্যের মধ্যে 17 জন সদস্য মিলে তাদের স্বাক্ষরিত অনাস্থাপত্র জমা করলেন মালদা ডিভিশনাল কমিশনারের অফিসে। অনাস্থা আনয়নকারী তৃণমূলের 17 জন জেলা পরিষদ সদস্যের মধ্যে জেলা পরিষদ সদস্য শামসুল হক এবং প্রতিভা সিং অভিযোগ করে বলেন, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি রফিকুল হোসেন তাদের অন্ধকারে রেখে জেলা পরিষদ পরিচালনা করছিলেন। তারা কাজ সমবন্টন না করে তাদের বঞ্চিত করছিলেন। এই বিষয়ে তারা সভাধিপতি এবং সহকারী সভাধিপতির দৃষ্টি আকর্ষণ করলেও তারা কোনো গুরুত্ব দেননি। সেই কারণেই তারা তৃণমূলের 34 জন সদস্যের মধ্যে আপাতত 17 জন সদস্য মিলে অনাস্থা আনলেন। পরবর্তীতে আরও কয়েকজন সদস্য তাদের সঙ্গে আসবেন। এছাড়াও বিরোধী যে 9 জন সদস্য আছেন তারা ইচ্ছে করলে তাদের সঙ্গে আসতে পারেন। তারা জেলা পরিষদে অনাস্থা এনে আগামী দিনে অনাস্থা প্রমাণ করবেন এবং আলোচনার মাধ্যমে সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে কোনো মহিলা জেলা পরিষদ সদস্যকেই নতুন সভাধিপতির আসনে বসাবেন। আমরা জমা দিলাম সভাধিপতি, সহকারী সভাধিপতি মালদা জেলা পরিষদের বিরুদ্ধে। কজন দিল? অন থার্ড আপাতত লাগে, আমরা অন থার্ডের একটু বেশি জমা দিয়েছি, আরও লোক আমাদের বাইরে আছে, মেজরিটি মেম্বার আমাদের আছে, আমরা সব আপনারা তো তৃণমূলের বিরুদ্ধে নিয়ে আসছেন। তৃণমূলের বিরুদ্ধে নিয়ে এসছি ঠিকই, কিন্তু সভাধিপতি মেনলি সভাধিপতি এবং সহকারী সভাধিপতি আমাদের সব জেলা পরিষদকে নিয়ে চলতে পারলো না 2 বছর। কাজটা ঠিকঠাক হলো না, পার্সোনাল ব্যক্তিগতভাবে জেলা পরিষদটাকে ইউটিলাইজ করতে গেল, আমরা বারবার বলা সত্ত্বেও সে শুধরালো না, তাই আমরা বাধ্য হয়ে মেজরিটি মেম্বার তার বিরুদ্ধে অনাস্থা। কে ব্যক্তিগতভাবে করলো? সভাধিপতি মালদা জেলা পরিষদ। আপনি তো দলনেতা ছিলাম, এখনো আমাকে রেজুলেশন করে দেননি ওনারা। 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত রেজুলেশনে সই করেননি। সভাধিপতি মালদা জেলা পরিষদ, অর্ডার বাই সভাধিপতি তৃণমূল কংগ্রেস রহিম বক্সি সাহেবের নির্দেশ। কোথায় জমা করলেন এবং পরবর্তী পদক্ষেপ কি হবে? আপনাদের সঙ্গে কতজন আছেন? মেজরিটি মেম্বার আমাদের সঙ্গে আছে। মেজরিটি বলতে এখন পর্যন্ত কতজন আপনাদের শিবিরে? আমরা 17 জন আপাতত জমা দিলাম, অন থার্ডের বেশি। আমাদের কাছে 24 জন মেম্বার আছে, অলরেডি অনাস্থা ডেট দিলে অনাস্থা প্রমাণ করবে। মানে মূল অভিযোগটা ঠিকঠাক কাজ করতে পারলেন না, জেলা পরিষদ মেম্বারকে নিয়ে চলতে পারলেন না, উনি উন্নয়ন ব্যাহত করলেন, উন্নয়নটা ঠিকঠাক হলো না মালদা জেলা পরিষদ। যেহেতু একটা আইন ছিল 2.5 বছরের মধ্যেই অনাস্থাটা প্লেস করতে হবে, আমরা ওনাকে বলা সত্ত্বেও উনি যখন সংশোধিত হলো না, তখন বাধ্য হয়ে আমরা এই অনাস্থা প্লেস করি। আজকে আমরা 17 জন 15 জন হলেই হয়, 17 জন মিলে আমরা অনাস্থা জমা দিয়েছি। 20 থেকে 25 জন আমরা নিজের দলীয় মেম্বার আছি। তারপরেও কেউ যদি আমাদের সাথে আসতে চায়, আমাদের কোনো বাধা নেই। আমরা সবাইকে আহ্বান, মানে ওনারা যদি আমাদের সাথে থাকতে চান, এবং আমরা সবাইকে সমবন্টনভাবে কাজ করব, কারণ সবাই মেম্বার হয়েছে। জেলা পরিষদের সভাধিপতিকে আমরা অনেকবার বলেছিলাম যে কাজটা সমবন্টন হোক এবং যা হচ্ছে সবাইকে জানিয়ে করা হোক। আপনারা জানেন পঞ্চায়েতানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা জেনারেল মিটিং করে সেই মিটিং পাস করে তবে কিন্তু অর্থে পাস হয়। আমরা 2 বছরের মেম্বার, তারও বেশি, এখানে অনেক মেম্বার আছেন জেনারেল মেম্বাররা, উনি কোনো মিটিংই ডাকেন না। ওই 5 জন 6 জন বসে নিয়ে নিজেরাই ঠিক করেন, নিজেরাই যা করেন, কাউকে বুঝতে দেন না। আমরা গেলে উনাকে বলতে গেলে উনি বলেন আরও কারো নাম, উনাকে বলতে গেলে উনি বলেন আরও কারো নাম, আমাদের কোনো স্বাধীনতা নেই। সভাধিপতি হচ্ছে টপমোস্ট পোস্ট মালদা জেলায়, তো উনাকে বলতে গেলে উনাকে প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারেন না। তাই আমরা 2 বছর ধরে আমরা যে প্রায় 25-26 জন মেম্বার পুরো ডিপ্রাইভ, কোনো কাজ আমরা করতে পারিনি। যিনি তৎকালীন সভাপতি ছিলেন মালদা জেলার, তাকে অনেকবার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মেম্বাররা বলেছেন, উনি কোনো কর্ণপাত করেননি। তারপরে আমরা
ইলেকশনের আগে থেকে আমাদের একটা ডিসিশন ছিল, যেহেতু ভোট ছিল, ভোট হওয়ার পরে আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে আলোচনা করে ওনারা ইঙ্গিত দিয়েছেন বলেই কিন্তু আজকে আমরা জমা করেছি। এখানে ঊর্ধ্বতন নেতৃত্ব বলতে কাদের কথা? যাদের আন্ডারে আমরা দল করছি